আর এবার একটু বাংলাদেশের দিকে নজর দেওয়া যাক, কারণ চট্টগ্রামে চেরাগি পাহাড় মোড় থেকে মিছিল জামাতিদের, মুম্বাইয়ের ঘটনা টেনে এনে মিছিল সভা হিন্দু বিদ্বেষীদের। দুর্গাপুজোর একেবারে হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে, তবে তার আগে পুজো বানচাল করতে নতুন পরিকল্পনা জামাতিদের। মুম্বাইয়ের ঘটনা টেনে এনে চট্টগ্রামের রাস্তায় মিছিল, এমনকি সভা। পুজো আটকাতে তাহলে কি নতুন ছক জামাতিদের? কারণ চট্টগ্রামে চেরাগি পাহাড় মোড় থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মিছিল করলো জামাতিরা, এবং সেখানেই প্রশ্ন উঠছে তাহলে কি পুজো আটকাতে নতুন করে কোনো ছক করছে জামাতিরা? যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সভা মিছিল চলছে, জামাতিরা নতুন করে সভা মিছিল করছে, যেখানে দুর্গাপুজোর হাতে গোনা কয়েকটা দিন বাকি, এবং পুজোর আগে একাধিকবার কিন্তু আমরা ঠিক এই ছবি দেখেছিলাম বিভিন্ন জায়গায়। আর ঠিক এখানে কেন বলা হচ্ছে এবং এটা ছক কেন বলা হচ্ছে, আরও একটা খবর জানাবো আপনাদেরকে, এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে হয়তো এটা পরিষ্কার হবে। কারণ বাংলাদেশের গণ আন্দোলনের পর্দাফাঁস বলা যায়, ক্ষোভের বিস্ফোরণ নয়, নিখুঁত পরিকল্পনা। নিউ ইয়র্কের অনুষ্ঠানে দাঁড়িয়ে ষড়যন্ত্রের স্বীকার করেছেন, অর্থাৎ স্বীকারোক্তি করেছেন। কে করেছেন ষড়যন্ত্রের স্বীকারোক্তি? খোদ মোহাম্মদ ইউনূস। They just look like any other young person. You will not recognize. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. আপনারা শুনলেন যে মোহাম্মদ ইউনূস কি বললেন, তাহলে কি তার মুখ ফুসকে গিয়ে আসল কথা বেরিয়ে আসলো? প্রশ্ন উঠছে। তবে এই নিয়ে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন, শুনুন একবার। আমার 3.5 দশকের অভিজ্ঞতা এটাই বলে যে ওটা নিছক ছাত্র আন্দোলন ছিল না, ওর পেছনে একটা বিরাট ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল, এবং তাতে পৃথিবীর শক্তিশালী, অন্যতম শক্তিশালী দেশ চীন, আমেরিকা, তাদের হাত রয়েছে। সেটা প্রমাণ হয়েছে যখন এই মোহাম্মদ ইউনূস গিয়ে আমেরিকায় এই মন্তব্যটি করলেন। আমি এটাকে কোনো মতেই বেফাস মন্তব্য বলতে রাজি নই, কারণ এটা হওয়ার ছিল। অত্যন্ত প্রশিক্ষিত মাথা এই ষড়যন্ত্রের পেছনে কাজ করেছে, আমরা দেখেছি। ধীরে 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 সেটাকে কীরকমভাবে বাস্তবায়ন হয়েছে, এবং শেখ হাসিনা ওয়াজেদ এরকমভাবে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এবং এই ব্যাপারটা একদিনের নয়, এটা বহুদিনের, অন্তত 2-3 বছরের পরিকল্পনা ছিল, সেটাকে বাস্তবায়ন করেছে। এবং এটাকে আমি গণ আন্দোলন বলতে কোনো মতেই রাজি নেই।